বনে সদ্য স্বামীহারা এক টুনি পাখি বসবাস করত। টুনির যখন স্বামী মারা যায় তখন টুনি একটা ডিমও দিয়েছিল। স্বামী মারা যাওয়ার পর টুনি তার ডিম নিয়ে বড্ড বিপাকে পড়ে যায়, কারণ সে সময় বনের মধ্যে ঈগলের উৎপাত ভীষণ বেড়ে গেছিল। একদিন, আজ তো ঘরে আমার কোনো খাবার নেই, যে করেই হোক খাবার সংগ্রহ করতে যেতেই হবে আমাকে। খাবার না খেলে যে ডিমে তা দেবার মতো কোনো শক্তি পাবো না আমি। কিন্তু আমার এই ডিমকে রেখে কিভাবে আমি খাবার সংগ্রহ করতে যাব? ওই দুষ্ট ঈগল এসে যদি আমার ডিম খেয়ে ফেলে, তার বদলে ডিমটাকেও আমি আমার সাথে নিয়ে যাই। যেমন ভাবা তেমন কাজ। টুনি তার ডিমটা হাতে নিয়ে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, আর বনের মধ্যে খাবার খুঁজতে থাকে টুনি। এদিকে এক মা হাঁসও তার ডিম নিয়ে খাবার খুঁজতে থাকে। এদিকে টুনি আর মা হাঁস খাবার খুঁজতে খুঁজতে মুখোমুখি দেখা হয়ে যায়, আর হঠাৎ করেই তাদের ধাক্কা লেগে যায়। টুনি আর হাঁসের ধাক্কা লাগার কারণে তাদের দুজনের ডিম মাটিতে পড়ে যায়। একে হাঁস দিদি, দিনের বেলাতে কি চোখে কম দেখো নাকি? হঠাৎ করে আমার গায়ের উপর এসে পড়লে কেন? হ্যাঁ, উফ, কি যে ব্যথা পেলাম। আমার ডিম নিয়ে এতটাই ভয় ছিলাম যে তাড়াতাড়ি খাবার খুঁজতে গিয়ে তোমার সাথে হঠাৎ ধাক্কা লেগে গেছে। সবসময় আমি ওই দুষ্টু ঈগলের ভয়েই যে দিন কাটাই। হাঁস দিদি, আমিও তো ওই ঈগলের ভয়েই থাকি গো। দেখো না, তাই তো আমি আমার ডিমটা নিয়েই সব জায়গায় যাই। ঠিক আছে হাঁস দিদি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা যাবে না। যে কোনো সময় আবার ঈগল চলে আসতে পারে। তাড়াতাড়ি খাবার খুঁজে বাড়ি ফিরে যাই। এ কথা বলে টুনি আর মা হাঁস তাদের ডিম দুটো মাটি থেকে তুলে নেয়। কিন্তু এদিকে যে টুনির ডিম মা হাঁস নেয় আর মা হাঁসের ডিম টুনি নেয়, তা তারা দুজনের একজনও বুঝতে পারে না, আর দুজনেই যে যার বাড়িতে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। এদিকে টুনির ডিম ফুটে হাঁসের ছানা বের হয়, আর হাঁসের ডিম ফুটে টুনির ছানা বের হয়। এ কি? এ তো আমার ছানা নয়, এ তো ওই টুনির ছানা। তবে এই ছানা এলো কি করে আমার ডিমের মধ্যে? আচ্ছা, তাহলে যে সেদিন আমাদের বনের মধ্যে ধাক্কা লেগেছিল আর আমাদের দুজনের ডিম মাটিতে পড়ে গিয়েছিল, আমার মনে হয় তখনই আমাদের ডিম বদলে গেছে। এই ছানাকে আমি মানি না, আমি আমার নিজের ছানা চাই। মা হাঁস যখন টুনির ছানাকে দেখে এসব কথা বলছিল, তখন এসব শুনে টুনির ছানা বলে, এসব তুমি কি বলছো মা? কে টুনি? তুমি কার কথা বলছো? আমি তো তোমার ডিম থেকেই হলাম। তুমি তো আমাকে তা দিয়ে ফুটিয়েছো, তাই তো তুমি আমার মা। চুপ, একদম চুপ। তুই আমাকে কিছুতেই মা বলে রাখবি না। আমি তোর মা নই, তোর মা ওই টুনি। চল আমার সাথে, তোর আসল মায়ের কাছে আমি রেখে আসবো, আর টুনির কাছ থেকে আমার ছানাকে আমি নিয়ে আসবো। চল চল, আমার সাথে চল। এ কথা বলে মা হাঁস টুনির ছানার হাত ধরে টানতে টানতে টুনির বাড়ির দিকে নিয়ে যায়। এদিকে টুনি, হায় হায়, আমার ডিম থেকে হাঁসের ছানা! এ কি করে সম্ভব? তবে আমার ছানা কোথায়? নিশ্চয়ই আমার ডিম ওই হাঁসের সাথে পাল্টে গেছে। এক্ষুনি আমাকে হাঁসের বাড়িতে যেতে হবে, আর আমার ছানাকে ফিরিয়ে আনতে হবে। এ কথা বলে টুনি যেমনি হাঁসের ছানাকে নিয়ে ঘর থেকে বের হয়, তখনই কাকুলি হই হই রই রই করতে করতে টুনির বাড়িতে আসে, আর টুনিকে বলে, ছি 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 ছি, টুনি, ছি! স্বামী মারা যেতে না যেতেই শেষে কিনা হাঁসের সাথে গিয়ে মুখ পুড়িয়ে আসলি। ছি! তুই একটা কলঙ্কিনী। তোর এই বনে থাকার কোনো অধিকারই নেই। তুই যদি এই বন থেকে চলে না যাস, তবে তোর ছানাকে আমি মেরেই ফেলবো। কাকুলির এমন কথা শুনে টুনি মনে মনে বলে, না না, কাকুলির সাথে এখন ঝামেলা করা যাবে না। যদি বেশি রেগে গিয়ে হাঁসের ছানার কোনো ক্ষতি করে দেয়, তবে হাঁস দিদির কাছে আমি মুখ দেখাবো কি করে? আমি বরং এই হাঁস দিদির ছানাকে নিয়ে কয়েকদিনের জন্য গা ঢাকা দেই, পরে এসে না হয় হাঁস দিদির কাছে তার ছানাকে ফিরিয়ে দিব। টুনি এ কথা ভেবে কাকুলির কথায় আর কোনো উত্তর না দিয়ে হাঁস ছানাকে নিয়ে টুনি বন থেকে চলে যায়। আর টুনি বন থেকে চলে যাওয়ার পরপরই মা হাঁস টুনির ছানাকে নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, এই টুনি, কোথায় তুই? আমার ছানাকে ফিরিয়ে দে বলছি।
আর তোর ছানাকে আমি নিয়ে এসেছি। কই রে টুনি? এ কি, টুনি কোথায় গেল? বাড়িতে কেউ নেই নাকি? আচ্ছা, তবে কি টুনি আমার ছানাকে নিয়ে পালিয়ে গেল? না, এ হতে পারে না। টুনি নিশ্চয় আমার ছানাকে বিক্রি করতে গিয়েছে। টুনি, তুই আমার সাথে কিছুতেই এটা ঠিক করলি না। এবার দেখ তবে তুই আমি তোর ছানার কি অবস্থা করি। এ কথা বলে মা হাঁস টুনির ছানাকে সেখানে রেখে চলে আসতে থাকে। আর টুনির ছানা মা হাঁসের পিছু পিছু আসতে থাকে আর আস্তে আস্তে বলে, মা, ও মা, কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? আমাকে নিয়ে যাও না মা, তোমার সাথে আমাকে নিয়ে যাও। মা, আমাকে রেখে যেও না, আমার যে বড্ড ভয় করছে। এ কথা বলতে বলতে যখন টুনির ছানা মা হাঁসের পিছু পিছু ছুটছিল, তখনই টুনির ছানার পায়ে কাঁটা ফুটে যায়। আর টুনির ছানা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, মা, বাঁচাও, বাঁচাও মা, আমার পায়ে কাঁটা ফুটেছে। উফ, বড্ড ব্যথা করছে। শোনো না মা, পিছু ফিরে একটু তাকাও। ও মা, বাঁচাও আমাকে, আমার পা দিয়ে যে রক্ত পড়ছে। টুনির ছানা এত চিৎকার করাতেও মা হাঁস পিছু ফিরে তাকায় না। এদিকে টুনির ছানা আর কোনো উপায় না পেয়ে কাঁটাবিদ্ধ পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে চলে যায়। আর মা হাঁসকে বলতে থাকে, মা, ও মা, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো মা? আমার জন্য কি তোমার মনে একটুও মায়া নেই? আমি তো তোমার ডিম থেকে বের হয়েছি। কতবার করে তোকে বলছি যে আমি তোর মা নই, আমি তোর মা নই, তবুও কানের কাছে মামা করেই চলেছিস তুই। বুঝেছি, সহজে তুই আমার পিছু ছাড়বি না। আয় তবে, আজ তোকে আমি ওই কাদা পুকুরে নিয়ে গিয়ে ডুবিয়ে মারবো। এ কথা বলে মা হাঁস টুনির ছানাকে টেনে হিসে পুকুর পাড়ে নিয়ে যায় আর ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। মা, আমাকে তুমি পুকুরে ফেলে দিলে কেন মা? বাঁচাও, বাঁচাও মা, আমাকে বাঁচাও, আমি তো ডুবে যাচ্ছি মা। ও মা, বাঁচাও, ও মা, আমাকে বাঁচাও মা, আমি ডুবে যাচ্ছি। টুনির ছানার এমন চিৎকার শুনে মা হাঁস মনে মনে বলতে থাকে, না, সবার সামনে একে এভাবে মারা যাবে না। এক্ষুনি কেউ না কেউ দেখে ফেলবে, তবে যে আমার জেল হতে পারে। তার চেয়ে বরং একে পুকুর থেকে তুলে নিয়ে যাই, রাতের বেলা ঘরের ভেতরে মেরে ফেলবো আমি। এ কথা ভেবে মা হাঁস টুনির ছানার হাত ধরে টেনে টেনে পুকুর থেকে তুলতে থাকে। আর মা হাঁস এত জোরে জোরে টুনির ছানার হাত টানতে থাকে যে টুনির ছানার নরম হাতটা ভেঙে যায়। আর ওই সময় টুনি হাঁসের ছানাকে নিয়ে মা হাঁসের কাছে ফেরত দেওয়ার উদ্দেশ্যে সেদিক দিয়ে আসতে থাকে। আর টুনি মা হাঁসের এই কাণ্ড দেখে বলতে থাকে, আরে আরে, করছো কি, করছো কি? আমার মেয়ে তো ব্যথা লাগছে। তুমি আমার মেয়েকে এভাবে টানছো কেন? সরো সরো, আমি আমার মেয়েকে তুলবো জল থেকে। এ কথা বলে টুনি আলতো করে তার ছানাকে পুকুর থেকে তুলে আনে। আর টুনি তার ছানার ভাঙা হাত দেখে বলতে থাকে, হাস দিদি, তুমি আমার মেয়ের একই অবস্থা করেছো। দেখো, তোমার ছানাকে আমি কত ভালোভাবে রেখেছি, আর তুমি কি না আমার মেয়ের এই হাল করেছো। টুনির কাছে মা হাঁস তার ছানাকে দেখে তার ভুল ভেঙে যায়। আর সে টুনিকে বলে, টুনি, আমার ভুল হয়ে গেছে। আমি মনে করেছিলাম আমার ছানাকে নিয়ে তুমি বিক্রি করে দিয়েছো, তাই সেই মনের দুঃখে আমি তোমার ছানার সাথে দুর্ব্যবহার করেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, তুমি আমার ছানাকে ফেরত দিয়ে তোমার ছানাকে নিয়ে যাও। এরপর টুনি তার ছানাকে নিজের কাছে নিয়ে নেয় আর মা হাঁসকে তার ছানা ফেরত দিয়ে দেয়। তারপর টুনি তার ছানাকে নিয়ে বাড়িতে চলে যায় আর অনেক যত্ন করে তাকে সুস্থ করে তোলে। এরপর থেকে দুই মামে মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। অনেক দিন আগের কথা, দূরের এক বনে টোনা তার 3 বউকে নিয়ে বাস করত। বড় বউ কণিকা, মেজ বউ বিউটি আর ছোট বউ টুনি। কণিকা আর বিউটি তাদের বাসায় বসে তাদের ডিমে তা দিচ্ছিল। ঠিক এমন সময় আমার এখন অনেক বেশি বেশি খাওয়া দরকার, আর টোনা আমাকে কম খাইয়ে ওর বাকি 2 বউকে বেশি করে খাওয়ায়। এই এই, কি বললি তুই? কি বললি তুই? আরেকবার বল দেখি।
এবার কণিকা তার ডিমের দিকে তাকিয়ে বলে, এই আমার ডিম ছানা, শোন, আমি এখন ঝগড়া করব, বেশি নড়াচড়া করবি না কিন্তু। হ্যাঁ রে বিউটি, তুই এসব কি বলছিস? হ্যাঁ, টোনা আমাকে বেশি বেশি খাওয়ায়, আর আমাকে টোনা খাওয়াবেই না বা কেন বলতো? আমি যখন ডিম দিয়েছি তখন তোকেও কি ডিম দিতে হবে নাকি? হ্যাঁ, কেন বলতো, কেন আমার সাথেই তুই কেন ডিম দিলি বল? এখন যেমন আমরা ঝগড়া করছি, আমাদের বাচ্চাও যেন আমাদের মতো ঠিক এভাবেই ঝগড়া করে। আর সেজন্যই তো আমি তোর সাথে ডিম দিয়েছি। হয়েছে এবার? এমন সময় সেখানে ছোট বউ টুনি আসে আর বলে, দিদিরা, ও দিদিরা, আমার কেমন জানি পেটটা ব্যথা করছে, শরীরটাও কেমন জানি করছে। আমার মনে হয় ডিম দেওয়ার সময় হয়েছে। টুনির মুখে এই কথা শুনে কণিকার বিউটি অবাক হয়ে যায়। কি কি বললি তুই? তুইও ডিম দিবি? এই, তোরা দুজন কেন আমার বাড়িতে আসলি বলতো? আর এখন তোরা আমার সব জিনিসে ভাগ বসাচ্ছিস। দিদি, কি সব বলছো? আমরা কি একাই একাই এ বাড়িতে এসেছি? টোনা আমাদেরকে নিয়ে এসেছে, তাই তো আমরা এসেছি। তোমাকে যেমন টোনা নিয়ে এসেছে, আমাদেরকেও নিয়ে এসেছে। সমান সমান অধিকার। এই এই ছোট, তুই বড়দের মুখে মুখে কেন তর্ক করছিস বলতো? একেই তো তুই আমাদের অনুসরণ করছিস, তার উপর আবার আমার মুখে মুখে তর্ক করছিস। এসেছে অধিকার দেখাতে। শোনো দিদি, এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে, আমারও ততটা অধিকার আছে। তাই বলছি, গায়ে পড়ে ঝগড়া করবে না, আমার ভালো লাগে না। এভাবে ঝগড়া চলতে থাকে টোনার 3 বউয়ের মধ্যে। একদিন কণিকা টোনাকে বলে, টোনা, এই টোনা, তুমি কেন আবার সুখের সংসারে আগুন দিলে বলো তো? ওদেরকে তুমি কেন বিয়ে করে আনলে? আমার আর ওদের সাথে সবকিছুতে ভাগাভাগি করতে আর ভালো লাগছে না। কি করব? হ্যাঁ, প্রথমে তোমার কোনো সন্তানই হয় না, এই দেখেই তো দ্বিতীয় বিয়ে করে আনলাম। আবার দ্বিতীয় বউয়েরও সন্তান না হয় তৃতীয় বিয়ে করলাম। আমি কি করে জানবো তোমরা 3 বউ একসাথে গর্ভবতী হবে? আর তুমি ঝগড়া করো না ওদের সাথে, ব্যাস মিটে গেল। ও, শুধু আমি ঝগড়া করি তাই না? আর তোমার ওই 2 বউ তো দেখছি দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? তুমি ওদের কেন কিছু বলো না বলো তো? তুমি যেহেতু ওদের কিছু বলো না, তাই আমাকেও কিছু বলতে পারবে না। এই বলে কণিকা সেখান থেকে চলে যায়। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি টোনাকে বলে, টোনা, ও টোনা, শোনো না গো, জানো আমার না আজকে ফুচকা খেতে খুব ইচ্ছে করছে। আমাকে তুমি আজকে ফুচকা খাওয়াবে? টুনির এই কথা কণিকা আর বিউটি আড়াল থেকে শুনতে পায়। শোনো টোনা, তুমি যদি ওর জন্য ফুচকা নিয়ে আসো, তাহলে আমার জন্য নিয়ে আসতে হবে, এই বলে দিলাম আমি। ও মা দিদি, তুমি আমার কথাটাই বললে না কেন? আমিও তো গর্ভবতী, আমিও ফুচকা খাবো। কেন কেন? তোমাদের জন্য ফুচকা আনবে কেন? তোমাদের থেকে এই বাড়িতে আমার অধিকার বেশি। তোমাদের কারো বাচ্চা হয় না জন্যই তো টোনা আমাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তাই আমার অধিকার বেশি। আমি হলাম ছোট বউ, ছোট বউরা অনেক ভালো হয়, বুঝতে পেরেছো? আর টোনা আমাকেই বেশি পছন্দ করে, তাই সে আমাকেই ফুচকা এনে খাওয়াবে, তোমাদের না। তোমরা ঝগড়া থামাবে? শোনো, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এখানে ডেকেছি, ঝগড়া শোনার জন্য নয়, তাই চুপ করো। টোনার ধমকে ওরা 3 জন থেমে যায়। শোনো, কয়েকদিনের জন্য আমাকে কাজে শহরে যেতে হবে, আর এই কয়েকদিন তোমরা কোনো ঝগড়া না করে মিলেমিশে থাকবে। আর আমি শহর থেকে আসার সময় তোমাদের 3 জনের জন্য ফুচকা নিয়ে আসবো। এই বলে টোনা শহরে চলে যায়। এইদিকে টোনার 3 বউয়ের ডিম থেকে 3টা ফুটফুটে বাচ্চা বের হয়। আর অন্যদিকে বড় বউ কণিকা একটা দুষ্ট বুদ্ধি বের করে বাকি 2 বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। একটা তো বুদ্ধি পেয়েছি, প্রথমে বিউটিকে হাত করে টুনি ছানাকে মেরে ফেলতে হবে, তারপর টুনিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, আর টুনির মতো করে বিউটিকেও এই বাড়ি থেকে তাড়িয়ে দিব, আর আমি এই বাড়িতে মহারানী হয়ে থাকবো।
এই বলে কণিকা বিউটির কাছে যায় আর তার প্ল্যানের কথা সব বিউটিকে খুলে বলে। বিউটি, তুই আমার কনককে দেখিস, আমি ঈগলকে ডাকতে যাচ্ছি। আর টুনি যখন ওর বাচ্চাকে ঘরে রেখে রান্না করতে যাবে, তখনই আমরা ঈগলকে ওর বাচ্চার খাওয়ার জন্য পাঠিয়ে দিব। আর ঈগল যখন টুনির বাচ্চা খেয়ে ফেলবে, তখন আমরা ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে দুজনে অনেক সুখে শান্তিতে সংসার করব। কেমন প্ল্যানটা বল? এই বলে কণিকা তার ছেলে কনককে বিউটির কাছে রেখে ঈগলের কাছে যায়। টুনি বিউটি আর কণিকার সব কথা আড়াল থেকে শুনতে পায়। টোনার দ্বিতীয় স্ত্রী বিউটি ছিল খুবই সাদাসিধে। বিউটিকে যে যা বোঝাতো বিউটি তাই বুঝতো আর সেটাই করত। টুনি সব শুনে বিউটির কাছে আসে। টুনি ছিল কণিকার থেকে অনেক বেশি চালাক আর অনেক সাহসী। দিদি, আমি কণিকার প্ল্যান সব শুনেছি। কণিকা প্রথমে আমাকে এই বাড়ি থেকে তাড়াবে, তারপর নাকি তোমাকে। কি বলছিস এসব তুই? কণিকা এত খারাপ? দিদি, আমরা কণিকাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ও আমাদের দেখতে পায় না, আর কণিকা সব সময় আমাদের সাথে আগে ঝগড়া করে। টোনা কোনো জিনিস নিয়ে এলে আমাদেরকে দেয় না। এবার একটা সুযোগ পেয়েছি কণিকা দিদিকে শাস্তি দেওয়ার জন্য। আমরা কণিকা দিদিকে তার ফাঁদেই ফেলবো। এই বলে টুনি আর বিউটি তাদের প্ল্যান মতো কণিকার ছেলে কনককে টুনির ঘরে রেখে আসে। আর অন্যদিকে কণিকা ঈগলকে নিয়ে আসে আর টুনির ঘর দেখিয়ে দেয়। ঈগল টুনির ঘরের দিকে এগিয়ে যায় আর কণিকা বিউটির কাছে গিয়ে বলে, বিউটি শোন, আমার কাজ হয়ে গেছে। দে, এবার আমার কনককে আমার কাছে দে তো। দিদি, তুমি এটা কি করলে দিদি? কনক ঘুমিয়েছিল, তাই আমি ওকে টুনির ঘরে শুইয়ে দিয়েছি। তোমার ঘরে তালা দেওয়া ছিল আর আমার ঘরে আমার মেয়ে ঘুমিয়েছিল, তাই দিদি। বিউটির মুখে এই কথা শুনে কণিকার ভীষণ ভয় হয় আর ও ঈগলকে থামতে বলে। দাঁড়াও ঈগল দাদা, তুমি দাঁড়াও। ওই ঘরে কোনো বাচ্চা নেই, আমি তোমাকে এমনি এমনি বলেছি। তুমি যাবে না ঈগল দাদা। এই কথা শুনে ঈগলের ভীষণ রাগ হয়, কারণ ঈগল যে খুবই ক্ষুধার্ত ছিল। কণিকা, তুমি কাকে কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? আমার খুব ক্ষুধা পেয়েছে, আর তোমার সাথে আমার মজা করার সময় নেই, বুঝতে পেরেছো? এই বলে ঈগল ঘরে ঢুকে যায় আর ঘরে ঢুকে দেখে ঘরে কোনো বাচ্চা নেই, কারণ টুনি কনককে আর তার মেয়েকে আগে থেকেই লুকিয়ে রেখেছিল। ঈগল ওই ঘরে ঢুকে বাচ্চাকে খুঁজতে থাকে। ঠিক এমন সময় কণিকার কাছে টুনি আসে। দিদি দেখেছো, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই আগে পড়তে হয়। আমি তোমার প্ল্যান সব জানি। টুনি, আমার ভুল হয়েছে। তুই ঈগলের হাত থেকে আমার বাচ্চাকে বাঁচা বোন। আমি আর কখনো এমন করব না। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। দিদি, তুমি চিন্তা করো না, ঘরে কারো বাচ্চা নেই। কনক আর আমার মেয়েকে রান্নাঘরেই লুকিয়ে রেখেছি। আর তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই পরিকল্পনাটা করেছি। এমন সময় ঈগল বাইরে বেরিয়ে আসে। আমি তোকে শাস্তি দিব। আমার সাথে মজা করার শাস্তি যে তোকে পেতেই হবে। আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও ঈগল দাদা। ঈগল দাদা, আসলে কণিকা দিদির মাথায় সমস্যা আছে। ও শুধু তোমাকে নয়, আরো অনেকজনের সঙ্গে এমন কাজ করেছে। তুমি দিদিকে ক্ষমা করে দাও। টুনির এমন কথা শুনে ঈগল কণিকাকে ক্ষমা করে দেয় আর সেখান থেকে চলে যায়। আর টোনার 3 বউ সেদিনের পর থেকে আর কোনো ঝগড়া করে না। টোনাও শহর থেকে ফিরে এসেছে আর অনেক সুখে শান্তিতে তারা 3 বউ মিলে তাদের দিন কাটাতে থাকে। এক বনে রাজু টোনা আর মিনু টুনটুনি বাস করত। তাদের ছিল একটি মেয়ে আর তার নাম ছিল মুন্নি। একদিন রাজু টোনা আর মিনু টুনটুনি ঠিক করে যে তাদের মেয়ে মুন্নিকে একটি ভালো বড় স্কুলে ভর্তি করিয়ে দিবে।
যেমন ভাবা তেমন কাজ। রাজু টোনার মিনু টুনটুনি তাদের মেয়ে মুন্নিকে একদিন এক বড় স্কুলে নিয়ে যায়। দেখো দেখো মা, স্কুলের ওই দোতলার বারান্দা থেকে কে যেন আমাকে ডাকছে। দেখো দেখো, আমাকে দেখে হাতও নাড়াচ্ছে। মুন্নির কথা শুনে মিনু টুনটুনি উপরে তাকায়, কিন্তু মিনু টুনটুনি দোতলার বারান্দায় কিছুই দেখতে পায় না। তখন মিনু টুনটুনি মুন্নিকে বলে, কই রে মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তুই মনে হয় ভুল কিছু দেখেছিস। নতুন জায়গা, নতুন স্কুলে এসেছিস, তাই এমন হয়তোবা হয়েছে। তোর এসব মনের ভুল রে মা। এখন চল চল, হেডমাস্টারের কাছে তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। তারপর রাজু টোনার মিনু টুনটুনি মুন্নিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। তারপর থেকে মুন্নি প্রতিদিন স্কুলে যেত। একদিন মুন্নি টিফিন টাইমে কুহু আর শালুর সাথে বসে মজা করে টিফিন খাচ্ছিল। ঠিক এমন সময় সে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকছে। মুন্নি দেখতে পায় একটু দূরে এক ভয়ঙ্কর চেহারার কে যেন দাঁড়িয়ে আছে। আর তা দেখে তো মুন্নি ভীষণ ভয় পায়, আর তার কাছে গিয়ে বলে, কে তুমি? তুমি আমার নাম কিভাবে জানলে? আর তুমি কি ভয়ঙ্কর দেখতে? আমার ভীষণ ভয় করছে। আমি টুনি, এই স্কুলে দোতলায় আমার ক্লাস। আমি এই স্কুলের সবাইকে চিনি। আমার এই ভয়ঙ্কর চেহারার জন্য কেউ আমার সাথে বন্ধুত্ব করে না। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমার না কোনো বন্ধু নেই। ঠিক আছে, তোমার যদি কোনো বন্ধু না থাকে, আর আমিও তো এই স্কুলে নতুন, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। এভাবেই মুন্নি আর ডাইনি টুনির বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা প্রতিদিন একসাথে খেলা করে। এদিকে শুধু মুন্নি ডাইনি টুনিকে দেখতে পেত, আর কেউই ডাইনি টুনিকে দেখতে পেত না। আচ্ছা শালু, ওই নতুন মেয়ে মুন্নিটা কি পাগল বলতো? সবসময় একা একা কথা বলে, একা একা হাসে। আমার কিন্তু ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। কুহুর এমন কথা শুনে শালু বলে, আমি দেখেছি। জানিস মেয়েটা কেমন জানে? কার সাথে জানি একা একা কথা বলে। চল চল আমার দিকে, মনি কি করে করুক। এভাবেই দিন কেটে যেতে থাকে। একদিন মুন্নি আর ডাইনি টুনি স্কুল মাঠে বসে গল্প করছিল। তখন মুন্নি ডাইনি টুনিকে বলে, আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আর তুমি টিফিন টাইমে কিছু খাও না কেন? তোমার কি খিদা লাগে না? মুন্নির কথা শুনে ডাইনি টুনি বলে, আমি স্কুলেই থাকি, আমার কোনো খাওয়ার প্রয়োজনই হয় না। জানো, আমার না কোনো বাবা মা নেই। ডাইনি টুনির এমন কথা শুনে মুন্নির অনেক কষ্ট হয়। তারপর স্কুল ছুটির পর মুন্নি বাড়িতে গিয়ে তার মা মিনু টুনটুনিকে বলে, মা, জানো স্কুলে না আমার একটা নতুন বন্ধু আছে। ওর না কেউ নেই। তুমি কাল আমার টিফিনের সাথে ওর টিফিনটাও দিয়ে দিবে মা। বাবা, স্কুলে যেতে না যেতে নতুন ভালো বন্ধু হয়েছে বুঝি? ঠিক আছে রে মা, কাল আমি তোর নতুন বন্ধুর জন্য খাবার দিব। তার পরদিন মুন্নি টুনির জন্য খাবার নিয়ে যায়, আর টিফিনের ঘন্টার জন্য ক্লাসে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে মুন্নি যখন ক্লাসে বসে ক্লাস করছিল, তখন হঠাৎই জোরে বৃষ্টি শুরু হয়, আর তাদের ক্লাসরুমের দরজা দিয়ে জল ঢুকতে থাকে। ক্লাসরুমে জল ঢোকা দেখে তাদের ক্লাসের শিক্ষিকা বলে, সোনামণিরা, চলো চলো, এই ক্লাসে তো জল ঢুকেছে। আমরা দোতলায় গিয়ে ক্লাস করব, চলো। আহা, কি মজা! আমি তো কোনোদিনও স্কুলের দোতলায় যাইনি, তবে আজ যাব। আর দোতলায় গিয়ে টুনির ক্লাসরুমটা দেখে আসব। মুন্নি একথা ভেবে সবাই মিলে দোতলায় ক্লাস করতে যায়। কিন্তু মুন্নি দেখে টুনি যে ক্লাসরুমের কথা বলেছিল তা
তালা বন্ধ করা। আর তা দেখে মুন্নি ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে থাকে। আর মুন্নিকে দাঁড়িয়ে থাকা দেখে তার শিক্ষিকা বিউটি পায়রা বলে, কি ব্যাপার মুন্নি, তুমি ওইখানে ওই বন্ধ ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম, আমার টুনি বন্ধু বলেছিল ও নাকি এই ক্লাসরুমে পড়তো, কিন্তু ক্লাসরুম তো বন্ধ দেখছি। কি বললে? ওই ক্লাসরুম তো বহুদিন আগে থেকে বন্ধ। আর টুনি নামে স্কুলে গিয়ে পড়তো সেটা তো আমি জানি না। চলো চলো, ক্লাস করতে হবে, চলো। এ কথা বলে বিউটি পায়রা মুন্নিকে বন্ধ ক্লাসরুমের সামন থেকে নিয়ে যায়। এরপর ক্লাস করা শেষে স্কুল ছুটি দিয়ে দেয় আর মুন্নিও বাড়ি চলে যায়। তারপর মুন্নি পরদিন আবার স্কুলে আসে আর ডাইনি টুনির সাথে দেখা করে। জানো টুনি, আমার মা বলেছে আমাকে আর এই স্কুলে পড়াবে না, অন্য স্কুলে ভর্তি করে দিবে। তাই আমি কাল থেকে আর এই স্কুলে আসবো না। আর তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব থাকবে না টুনি। কি কি বললে তুমি? তুমি আর আসবে না? এই কিছুতেই হতে পারে না। তুমি কিছুতেই আমার কাছ থেকে চলে যেতে পারবে না। আমার সাথেই তোমাকে থাকতে হবে। আমার সাথে কেউ থাকে না। তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। চলো চলো, তুমি আমার সাথে চলো। চলো, আমি তোমাকে বন্দি করে রাখবো। এ কথা বলে ডাইনি টুনি মুন্নির হাত ধরে সেই স্কুলের দোতলায় সেই বন্ধ ঘরে নিয়ে যায় আর তাকে আটকে রাখে। আর তা দেখে মুন্নি ভীষণ ভয় পেয়ে যায় আর টুনিকে বলে, এই ক্লাস তো তালা দিয়ে বন্ধ করা ছিল। তুমি আমাকে কিভাবে এখানে নিয়ে এলে? তুমি আসলে কে আমাকে বলো তো। আর এই ক্লাসরুম দেখে তো মনে হচ্ছে অনেকদিন আগে থেকে বন্ধ। আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। কিন্তু টুনি তাকে কিছুতেই ক্লাসরুম থেকে বাইরে যেতে দেয় না। এদিকে মুন্নির স্কুল ছুটি হয়ে যায় আর মুন্নির বাড়ি ফেরা দেরি দেখে মিনু টুনটুনি মুন্নির স্কুলে যায় মুন্নির খোঁজ করার জন্য। আর হেডমাস্টার ইগলের কাছে গিয়ে মিনু টুনটুনি বলে, স্যার স্যার, আমার মেয়ে এখনো বাড়ি ফেরেনি স্যার। স্কুল সেই কখন ছুটি হয়ে গেছে। আমার মেয়ের এই স্কুলে একটা ভালো বন্ধু ছিল আর তার নাম টুনি। আমাকে একটু স্কুলের ফর্ম খুঁজে তার ঠিকানাটা দিয়ে দিন না স্যার। আমি তার বাড়িতে গিয়ে দেখি আমার মুন্নিটা টুনির বাড়িতে গেছে কিনা। টুনি তো এই স্কুলেই নাকি দোতলা সেই ক্লাসরুমে আছে আর ও নাকি সেখানেই পড়তো। মিনু টুনটুনির এমন কথা শুনে হেডমাস্টার ইগল ভীষণ অবাক হয়ে যায়। কি বলছেন মিসেস মিনু? দোতলার ক্লাসরুম তো বহু আগে থেকে বন্ধ পড়ে আছে। আর আপনি যে মেয়ের নাম বললেন, মানে টুনি, সে তো অনেক আগেই ওই দোতলার ক্লাসরুমে মারা গিয়েছে। চলুন তো, চলুন আমার সাথে ওখানে। এ কথা বলে ইগল মিনু টুনটুনিকে নিয়ে দোতলার সেই ক্লাসরুমে যায় আর ক্লাসরুম থেকে মুন্নির কথা বলার শব্দ শুনতে পায়। আর তাড়াতাড়ি করে ইগল বন্ধ ক্লাসরুমের তালা খোলে আর দেখে মুন্নি একা একা সেই ক্লাসরুমে বসে আছে। আর মুন্নিকে দেখে তার মা মিনু টুনটুনি বলে, কি রে মা, তুই এই বন্ধ ঘরে কিভাবে ঢুকলি? আমি তোকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম রে মা। মিনু টুনটুনির কথা শুনে মুন্নি কাঁদতে কাঁদতে বলে, দেখো মা, টুনি আমাকে জোর করে এই ক্লাসরুমে এনে আটকে রেখেছে, কিছুতেই যেতে দিচ্ছে না। মুন্নির কথা শুনে মিনু টুনটুনি চারদিকে দেখে আর অবাক হয়ে বলে, কোথায় তোর টুনি বন্ধু? আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। আসলে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এই ক্লাসরুমে টুনি নামের এক ছাত্রী পড়তো। একদিন স্কুল 12 দিনের জন্য বন্ধ হয়ে যায়। তখন এই ক্লাসরুমে টুনি আটকা পড়ে মারা যায়। স্কুল খুলে আমরা তার লাশ পাই। টুনির এইভাবে মারা যাওয়াতে ওই টুনির আত্মা কিছুতেই শান্তি পায়নি। তাই তার মৃত্যুর পর থেকে বিভিন্ন রকমের আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। এতদিন আমরা শুধু এই ক্লাসরুম বন্ধ রেখেছি, কোনো পদক্ষেপ নেইনি। তবে এবার কিছু একটা করতে হবে।
তা না হলে আরো বড় কোনো ঘটনা ঘটতে পারে। ঈগলের মুখে এসব কথা শুনে মিনু টুনটুনি ভীষণ ভয় পেয়ে যায় আর মুন্নিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর হেডমাস্টার ঈগল 3 দিনের জন্য তার স্কুল বন্ধ দিয়ে দেয় আর টুনির আত্মার শান্তির জন্য সেই ক্লাসরুমে এক তান্ত্রিককে ডেকে এনে যজ্ঞ করে। আর যজ্ঞ করার ফলে টুনির আত্মা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায়। আর সেই ক্লাসরুমে আবারও নতুন করে প্রতিদিনের মতো ক্লাস শুরু হয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।